বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ও মানব জাতি, তোমরা এই পৃথিবীতে ছিলে না, এই পৃথিবীতে তোমাদের জায়গা ছিল না, এই পৃথিবীতে তোমাদের আগমন ছিল না। আমি আল্লাহ যখন এই পৃথিবী বানাইছি, এই পৃথিবীটা মানব শূন্য ছিল। আমি আল্লাহ মোহাব্বত কইরা তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ তোমাদের বাবা আদমকে বানানোর পর, তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানানোর পর, তাদের ওই রসে তোমাদেরকে আমি আল্লাহ পর 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 আমি আল্লাহ তোমাদের দ্বারা এই পৃথিবীটাকে আবাদ করছি। এই পৃথিবীকে আমাদের দ্বারা আবাদ করছেন কে? আল্লাহ। বলেন আমার সাথে একবার, বলেন আল্লাহর নামটা সুন্দর করেন, আল্লাহ। আল্লাহ এই পৃথিবীটাকে আবাদ করেছেন মানব জাতি দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আল মাল ওয়াল বানুন। ও মানব জাতি, আমি আল্লাহ তোদেরকে মাল দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে সন্তান সন্ততি দিয়েছি। এই সন্তান সন্ততি দিয়া আমি রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছি। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই মাল হলো তোর দুনিয়ার হায়াতের সৌন্দর্য, তোর সন্তান হলো তোর দুনিয়ার হায়াতের সৌন্দর্য। তোর কাছে যদি মাল না থাকে, তোকে মানুষ ফকির বলে, তুই বড় গরিব মানুষ, কেউ তোকে দাম দেয় না, সমাজে তোরে কেউ সম্মান দেয় না। যার মাল বেশি তারে মানুষ বেশি সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আল মাল, মাল বুঝেননি? মাল বুঝেননি আপনারা? মাল মানে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছি এজন্য যে এগুলো তোদের দুনিয়ার জীবনের সৌন্দর্য। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াল বানুন, আমি আল্লাহ তোদেরকে সন্তান সন্ততি দিয়েছি। এই সন্তান সন্ততিগুলো তোদের দুনিয়ার জীবনের সৌন্দর্য। তোদেরকে যদি আমি আল্লাহ সন্তান না দিতাম, তোরা নিঃসন্তান থাকতি, আর দুনিয়াতে তোদের সৌন্দর্য থাকতো না। যে লোকটার সন্তান নাই, ওই লোকটারে মানুষ তেমন ভালোবাসে না। যে লোকটার সন্তান অনেকগুলো, ওই লোকটা বড় পাওয়ারে থাকে, তার মনোবল শক্ত থাকে। আমার 5টা সন্তান, একটা আমেরিকায় থাকে, আর একটা সৌদি আরবে থাকে, আর একটা কাতার থাকে, আর একটা কুয়েত থাকে, আর একটা নোয়াখালী জজ কোর্টের জজ। যদি এমন হয়, ওই বাবার মনোবল কত শক্ত, ওই বাবার মনোবল কত শক্ত। আল্লাহ তাকে সন্তান দিয়েছে, আর এর বিপরীতে আর একজন মানুষ যে বিয়ে করেছে, আল্লাহ তাকে সন্তান সন্ততি দেয় নাই। বলেন তো, ওই লোকটার মনোবল যত শক্ত, এই লোকটার মনোবল কি এত শক্ত আছেনি? এই লোকটা সব সময় টেনশনে থাকে, আমি যদি মারা যাই আমার স্ত্রীর হাল ধরবে কে, আমার এই সুন্দর বাড়ির হাল ধরবে কে।
দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন মানুষকে অনেক সম্পদ দিয়েছেন, অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন, কিন্তু তারে একটা সন্তানও দেন নাই। বলেন তো, এই অঢেল সম্পত্তি পাইয়া সন্তান যখন নাই, তার মাথা ঠিক আছে নি? তার মনোবল ভালো আছে নি? ওই যে দেখেন না, ওবাইদুল কাদের, যার কোনো সন্তান সন্ততি নাই, তার জীবনেরও মায়া নাই, সারাক্ষণ বসে বসে শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা বলতো। তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার কোনো প্রজন্ম নাই। এই জন্য যার সন্তানের মতো মুখে যা আসতো, অন্যের বিরুদ্ধে বলতেই থাকতো, বলতেই থাকতো। রাগ করছেন মনে হয়? তার ভবিষ্যতের পরিকল্পনা নাই। এই জন্য আবল তাবল বকতেও তার কোনো অসুবিধা নাই। আবল তাবল বকলে তার সন্তানদের যদি কেউ পেটে ছুরি ঢুকায় দিত, তখন বুঝতো আবল তাবল বকলে কি ক্ষতি। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শুনো, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার যে মাল দিয়েছে, এটা তোমার দুনিয়ার হায়াতের সৌন্দর্য। তোমার যে সন্তান দিয়েছি, এটাও তোমার দুনিয়ার হায়াতের সৌন্দর্য। সন্তান থাকার কারণে তুমি মনোবলের সহিত দুনিয়ায় চলাফেরা করতে পারছ। তোমার যখন বার্ধক্য আসছে, তুমি যখন বিছানায় পড়ে গেছো, তুমিও বিছানায় পড়ে গেছো, তোমার স্ত্রীও বিছানায় পড়ে গেছে, তোমার সন্তানরা দাঁড়ানো আছে, তোমার আর টেনশন না। তাইলে কি বুঝলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান সন্ততি দেন, এটা নেয়ামত। তো কেমন নেয়ামত? যার সন্তান নাই সে বুঝে। যার সন্তান নাই সে বুঝে সন্তান সন্ততি কেমন নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিন্ন আয়াতে, সূরা শুরা এর 50 নং আয়াতে রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান মালিক ডাক দিয়া বলছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। ও আমার বান্দারা, আমি আল্লাহ যা ইচ্ছা, আমি আল্লাহ আমার মনে যা চায় আমি তা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি চাইলে কাউরে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ চাইলেই কাউরে পুত্র সন্তান দান করি। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। ও আমার বান্দা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? খুব শুনছেন তো? বুঝতেছেন তো? ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমি আল্লাহ চাইলে কারোরে ছেলে সন্তানও দান করি, চাইলে কারোরে মেয়ে সন্তানও দান করি, উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ চাইলেই কারোরে নিঃসন্তান করে রাখি। আমি আল্লাহ যদি কাউরে নিঃসন্তান করে রাখি, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বুদ্ধিজীবীর এমন বুদ্ধি আমি দেই নাই যে আমার সাথে পাঞ্জা লড়ে সে কারোরে সন্তান দিবে। দুনিয়ার কোন দরগা, দুনিয়ার কোন দুর্গার এই শক্তি রব্বুল আলামিন কারোরে দেয় না। দিছেনি? কোন ডাক্তারের এই ক্ষমতা আছে নাকি? রব্বুল আলামিন যাকে নিঃসন্তান রাখবেন, এমন নিঃসন্তান দম্পতিকে কোন ডাক্তার সন্তান দিতে পারেনি। যদি কেউ এমন ঈমান রাখে,
অমুক ডাক্তার নিঃসন্তান দম্পতিকে সন্তান দিতে পারে, সাথে সাথেই তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন কালামের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দা, ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ চাইলেই কারোর নিঃসন্তান করে রাখি। এই পর্যন্ত যা বলছি বুঝছেন? খুব ভালো লাগতেছে আপনাদেরকে, কি সুন্দর করে বসে আছেন, কেউ উঠছেন না। যদি কেউ দু একজন উঠা বসা করেন মনে কষ্ট পাবো, এই জন্য আল্লাহর হস্তে কেউ উঠেন না। কেমন? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে সন্তান দেই, কারোরে চাইলে মেয়ে সন্তান দেই, কারোরে চাইলে ছেলে সন্তান দেই, কারোরে চাইলে উভয়টাই দেই, কারোরে চাইলে নিঃসন্তান করে রাখি। আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, আমার শক্তির উপরে কারো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেন কেন? আল্লাহ সন্তান দেন কেন? এক আয়াতে তো বলছেন, ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ এজন্যই আমাদেরকে সন্তান দেন, কারণ এই সন্তান না দিলে দুনিয়ার জমিনে মানুষ আমাকে বাজা বলবে, আরো কি কি বলবে। দুনিয়ার মানুষ আমাকে লজ্জা দিবে। দুনিয়াতে সুন্দর একটি জীবন যাপন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দেন, মালও দেন। দুইটা পয়েন্ট পাইলাম আমরা। আল্লাহ আমাদেরকে মাল দেন, মাল যে দেয় কে দেয়? বলে বুঝছি আল্লাহ সন্তান দেয়, এটা মাইনা নিলাম, এটা মাইনা নিলাম কষ্ট মষ্ট কইরা, কিন্তু মাল যে আল্লাহ দেয় এটা মাইনা নিতে পারলাম না। কারণ মালের জন্য তো আমি মেহনত করি, আমি মেহনত কইরা আমি মাল কামাই, আমার বুদ্ধিতে আমি মাল কামাই, আমার বুদ্ধির কারণে আমি মালের মালিক হই, আমার ক্ষমতার কারণে আমি মালের মালিক হই। এটা তো মানতে পারলাম না হুজুর। হ্যাঁ, আসেননি এমন কেউ? আল্লাহ যে মাল দেয়, হ্যাঁ, এই মাল আপনি নিজে নিজে কামাই করেন, আল্লাহ দেয় না। কেউ আছেন কি এখানে এই কথা শক্তি ভরে বড় কণ্ঠে বলবেন যে না, আমার মাল আমি কামাই? কিসের আল্লাহ দেয়? এমন বলার কারো সাহস নেই, শক্তি নেই। তুমি যে শক্তি দ্বারা মাল কামাচ্ছ, ওই শক্তি তুমি কোথায় পেয়েছ? তুমি যেই ব্রেন দ্বারা ব্রেনটের মায়ের দিয়া মানুষ থেকে মাল কামাও, ওই ব্রেনটা তোমার দিছে কে? তোমার শক্তি সামর্থ্য সব কিছু তোমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর শক্তি সামর্থ্য পাইয়া তুমি মাল কামাও, সুতরাং আল্লাহ তোমাকে মাল দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও আমার বান্দারা, আল্লাহুল গনিয়্যু, আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হইলা গরীব, তোমরা সবাই হইলা মিসকিন। আল্লাহ যদি আমাদেরকে মাল না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে মাল না দিতেন, আমরা সবাই ফকির। কত মালের মালিক আমরা, দুনিয়াতে যত বড় মালের মালিক হই না কেন, আল্লাহ বলছেন যতই মালের মালিক হও তুমি ফকির, ফকির তুমি আবারও ফকির। ধনী হইল আল্লাহ, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মুসলমান ভাইরা রে আমার, মাল আর সন্তান নিয়ে আমি কেন পড়ে রইলাম?
কি আমার উদ্দেশ্য, সামনে যদি চলে বুঝতে পারবেন আমার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সন্তান আমাদেরকে দিয়েছেন নিয়ামত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আরেক আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ এই মাল দিয়েছি, সন্তান দিয়েছি, এটা তোমাদেরকে পরীক্ষা সুলভ দিয়েছি। তোমাদেরকে যে আমি সন্তান দিয়েছি, এই সন্তান তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। তোমাদেরকে যে মাল দিয়েছি, এই মালও তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। বলে হুজুর কোথায় বলছে এই কথা? রব্বুল আলামিন সূরা আনফালের 28 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, সূরা আনফাল আয়াত নং কত? 28 নং আয়াত। রব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও আমার বান্দারা, এক আয়াতে আমি তোমাদেরকে জানাইছি, তোমাদেরকে মাল দিয়েছি সৌন্দর্যের জন্য, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়েছি দুনিয়ার সৌন্দর্যের জন্য। এই আয়াতে আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি, এই দুনিয়ার জমিনে তোমাকে মাল দিয়েছে শুধু সৌন্দর্যের জন্য নয়। এই মাল পাইয়া তুমি শুধু সৌন্দর্য উড়াইবা, মাল শুধু উড়াইবা সৌন্দর্যের জন্য, চাকচিক্যের জন্য যে শুধু মাল উড়াইবা। মাল পাইছো তো বিল্ডিং একের পর করতেই আসো, কোনো থামাথামি নাই। 1 টাকাও তুমি আল্লাহর রাস্তায় খরচ করো না। যা মাল দিয়েছে সব মাল শুধু নিজের সৌন্দর্যের জন্য, নিজের বাড়ি সৌন্দর্যের জন্য, গাড়ি সৌন্দর্যের জন্য, নারী সৌন্দর্যের জন্য। শুধু সৌন্দর্যের পিছনে দৌড়ালে হবে না। আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি, এই মাল কেন দিয়েছি? ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি ফিতনা এর জন্য। ফিতনা শব্দের এখানে অর্থ হবে, ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাল দিয়েছেন পরীক্ষার জন্য। বলেন তো এবার আল্লাহ তাআলা মাল দিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। তাহলে বোঝা গেছে আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। হ্যাঁ, বলে যে আল্লাহ কাউকে দিয়া চায়, কাউরে না দিয়া চায়। হ্যাঁ, কাউরে দি দেখে, কাউরে না দি দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদের উপর তাকায় আছেন তো? সব সময় আমাদেরকে সব সময় আমাদেরকে মনিটরিং আল্লাহ তাআলা করছেন তো? সব সময় রব্বুল আলামিন আমাদেরকে মনিটরিং করেন। ওই যে সিসি ক্যামেরা দেখছেন নি আপনারা? সিসি ক্যামেরায় একটা জায়গায় ক্যামেরা থাকে, ওই কন্ট্রোল রুমের মধ্যে মনিটর থাকে। ওই কন্ট্রোল রুমের মধ্যে বৈশা একজন বসে বসে এই সিসি ক্যামেরার দিকে তাকায়া থাকে আর সব কিছু দেখতে থাকে। কিন্তু আমার মালিকের কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হয় না। রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদেরকে দেখতেছেন, দেখেননি? হ্যাঁ, সব সময় রব্বুল আলামিন আমাদেরকে দেখেন। কোনো একটা সময় নাই যখন আল্লাহ আমাদেরকে দেখেন না। সব সময় রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে থাকেন। অনেকে আছে না, বলে যে সাই সোরা কি আরে, সাই সোরা কি আরে। হ্যাঁ, দেখি সোরা কি করে, কোন দিকে যায়। হ্যাঁ, সিসি ক্যামেরার মধ্যে দেখতেছে একজন ঢুকতেছে, দেখি ও কি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সর্বক্ষণই কিভাবে তাকায় আছেন। আমি যা আমার বান্দারে মাল দিয়েছি, ধন দৌলত দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, আমার বান্দা এগুলো পাইয়া কি করতেছে, কোন পথে খরচ করতেছে, রব্বুল আলামিন সর্বক্ষণিক এগুলো মনিটরিং করতেছেন, দেখতেছেন। আর রব্বুল আলামিন আমি আপনার দিকে তাকায় আছেন তো? সব সময় আমাদেরকে রব্বুল আলামিন দেখে তোরে ভাই। আল্লাহ যে সব সময় আমাদেরকে দেখেন, এই কথার ঈমান কখন আসবে? যদি সব সময় সবগুলো আমল করার সময় এই কথা অন্তরের মধ্যে আসে। নামাজে দাঁড়াইছি, আল্লাহ আমার দিকে তাকায় আছেন। আমি কাজ করতেছি, আল্লাহ আমার দিকে তাকায় আছেন।
সব সময় যদি এই ধ্যান ও খেয়াল মনের মধ্যে আসে, তবে একটা সময় পুরোপুরি বুঝে আসবে আল্লাহ আমার দিকে তাকায় আছেন। এক পীর সাহেব, এক পীর সাহেব, পীর সাহেবরা মারা যাওয়ার আগে কাউকে খেলাফত দেয়। কি দেয়? খেলাফত দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অনেকে উঠে যাইতেছে, কই হুজুর তো যা নাম ডাক ফিড়ি ফিড়ি আনলো, কই হুজুর তো সুট্টুর তো নাই হুদায়। হুদায় কি আওয়াজ করে, কিন্তু আমরাও হারি কেন? বলছি না, যদি সারা অবস্থা সর্ব অবস্থা যদি এভাবে কথা বলি বসবেন, তো আপনারা বলছেন বসবেন, সুর থাকুক আর না থাকুক নাকি। এক পীর সাহেব, পীর সাহেবরা কি করে, মারা যাওয়ার আগে একজন যোগ্য উত্তরসূরি তৈরি করে, যে যোগ্য উত্তরসূরির কাছে তার এই খেলাফতটা, তার পরবর্তী আসন যাকে দিবেন, একজন যোগ্য ব্যক্তির হাতে উঠায় দেয়। এক পীর সাহেব, তার হাজারো মুরিদ, মুরিদের মধ্যে কিছু মুরিদ থাকে এরা খাস মুরিদ, এরা সব সময় পীর সাহেবের আশপাশে থাকে, সব সময় পীর সাহেবের আশপাশে থাকে, পীর সাহেব থেকে পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করে। তো পীর সাহেব প্রত্যেককে অ্যানালাইসিস করে, প্রত্যেকের ব্যাপারে খবর রাখে, কার আমল কেমন, কে কত উত্তম আমল করে, কে কত সুন্দর আমল করে, কার সাথে মাওলার সাথে সম্পর্ক বেশি। পীর সাহেব সব সময় এগুলোর হিসাব নিকাশ করেন। পীর সাহেব দেখলেন কিছুদিন পর হয়তো তিনি দুনিয়া থেকে চলে যাবেন, বয়সটা শেষ প্রান্তের দিকে। তিনি কি করলেন, সবগুলো খলিফাদেরকে ডাকলেন, মুরিদদেরকে ডাকলেন, দেখে সামনে বসালেন, আমি তো চলে যাব, আমার এই স্থানে কে বসবে? আমি একটা পরীক্ষা দিব, যে তোমরা এই পরীক্ষায় পাশ করবা তাকেই আমি আমার আসনে আসীন করব। পীর সাহেবের আসনে কে না বসতে চায়? হ্যাঁ, সবাই তো বসতে চায়। পীর সাহেব এলান জারি করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, তোমরা প্রত্যেকে একটা একটা মুরগি নিবা, মুরগি মোরগ নিবা, প্রত্যেকে এমন জায়গায় গিয়া মুরগিটাকে জবাই করবা যেই জায়গায় কেউ দেখে না, এমন একটা নির্জন জায়গায় গিয়া মুরগিটাকে জবাই কইরা আমার কাছে নিয়ে আসবা। যে নির্জনে মুরগি জবাই করতে পারবা সেই আমার আসনে আসীন হইবা। এবার পীর সাহেবের সকল মুরিদরা একটা একটা মুরগি নিয়ে চলে গেল। কেউ গহীন জঙ্গলে গিয়া মুরগিটারে জবাই করছে, কেউ মাটি খনন কইরা কবর বানাইয়া কবরের ভিতর গিয়া মুরগিটারে জবাই করছে, কেউ নির্জনে নির্জনে গিয়া, সবাই নির্জনে গিয়া জবাই করছে। যখন সবার জবাই শেষ হয়ে গেছে, সবাই মুরগিগুলোরে জবাই করে নিয়ে আসছে পীর সাহেবের সামনে। কিন্তু একজন লোক যে একটু হ্যাবলা বুঝেননি, সাদা সিধে একজন মুরিদ, সে মুরগিটারে জবাই করে নাই, মুরগিটারে সে জবাই করে নাই, সবাই মুরগিরে জবাই করে নিয়ে আসছে। আর ওই লোকটা মুরগি জবাই না কইরা মুরগি, ওই জেতা মুরগিটা, ওই জীবন্ত মুরগিটাকে পীর সাহেবের সামনে নিয়ে আসছে। সবাই তার দিকে তাকায়া হাসতেছে, কি কইরে আইরে হাতে যে হ্যাবলা, এ যে হ্যাবলা, আসলেই তো হ্যাবলা। আমরা সবাই কত সুন্দর গোপনে গোপনে যাইয়া মুরগি জবাই করে আনছি, কিন্তু এই হ্যাবলাটা মুরগি জবাই করতে পারলো না। পীর সাহেব জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? সবাই মুরগি জবাই করলো, তোমার কি হলো? তুমি কেন মুরগি জবাই করলে না? তোমার কি হলো? তুমি বুঝি কোথাও নির্জন জায়গা খুঁজে পাও না? তুমি বুঝি নির্জন একাকী জায়গা খুঁজে পাও না? তুমি বুঝি মুরগি জবাই করতে পারলে না? সবাই মুরগি জবাই করলো, কিন্তু তুমি দেখে আস্ত মুরগি নিয়ে আমার সামনে হাজির।
বলো তো তুমি কেন মুরগি জবাই করো না? মুসলমান ভাইরা রে আমার, ওই মুরিদ বলতেছেন, কি বলতেছে? ও আমার পীর সাহেব, আপনি তো বলছেন এমন জায়গায় মুরগি জবাই করার জন্য যেখানে কেউই দেখে না, নির্জন জায়গায় জবাই করার জন্য। আমি তো মাটি খনন করে মাটির ভিতরে যাইয়া মুরগি জবাই করার জন্য যখন মুরগির গলায় ছুরি উঠায়, দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি তো জঙ্গলে গেছি, জঙ্গলে কেউ নাই, মুরগির গলায় যখন ছুরি চালাতে আমি ইচ্ছা পোষণ করি, কিন্তু আমার আল্লাহ দেখি আমার দিকে তাকায় আছে। আমি আমার আল্লাহর সামনে কিভাবে জবাই করি? আপনি তো বলছেন কারো সামনে মুরগি জবাই করা যাবে না, এই জন্য আমি আস্ত মুরগিটা আপনার সামনে নিয়ে আসছি। মুসলমান ভাইরা রে আমার, আমল করতে করতে আল্লাহকে হাজির নাজির জানতে জানতে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমার সামনে উপস্থিত। এইভাবে আল্লাহকে সামনে রেখা রেখা আমল করতে করতে আল্লাহরে সব সময় তারা দেখে। জীবনে যায় করতে যায়, যেখানেই যায় দেখে আল্লাহ আমার দিকে তাকায় আছে। এমন যে বান্দা হবে সে কোনোদিন গুনাহ করতে পারেনি, এমন যে বান্দা হবে যে সর্বক্ষণিক এই কথা কল্পনা করবে আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, ওই লোক কিভাবে আল্লাহর নাফরমানি করবে। আল্লাহ, এই জন্য মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণিক আমাদেরকে মুহাফাজা করছেন, সর্বক্ষণিক আমাদেরকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, আমাদেরকে মাল ও ধন সম্পদ দিয়েছেন। সন্তান দিয়ে আল্লাহ তাকায় আছেন, আমার এই বান্দা সন্তান পায়, এই সন্তানটাকে কোন পথে ব্যয় করছে, সন্তানটাকে কোন পথে চালাইতেছে। আমার এই বান্দাকে তো আমি অনেক মাল দিয়েছি, এই মালগুলো সে কোন পথে ব্যয় করছে, এই কথাটা রব্বুল আলামিন সব সময় আমাদেরকে দেখতে থাকেন, মনিটরিং করতে থাকেন, সব সময় আমাদেরকে মনিটরিং করেন রব্বুল আলামিন। উপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন, মাল পাই আমরা মাল কোন পথে ব্যয় করি। কথা বুঝছেন? আজকে তো দুনিয়ার জমিনে কত জায়গায় আমরা মাল খরচ করি। যারা একটু বড় লোক হয়, যে নৌকা 2-4টার মালিক, বড় মাঝি, যে একটু বড় মাঝি, নৌকা গুলোরে কোথায় নামায়া দিছে, সাগরে নামায়া সে এলাকায় বৈশা বৈশা জুয়া খেলতেছে। হ্যাঁ, আছে এমন মানুষ, নৌকা 7-8টা, তার টাকার কোনো অভাব নাই, মাস ফিরতে তার কাছে টাকার বান্ডেল চলে আসে। সে কি করবে এই টাকা দিয়া? এই টাকা দিয়া বৈশা বৈশা জুয়া খেলায়। আর এই টাকা দিয়া ডাকাতদের সাথে সম্পর্ক করে, চোর গুন্ডাদের সাথে সম্পর্ক করে। ওই যে আমেরিকায় থাকে আমেরিকান প্রবাসী, কোটি কোটি টাকা কামায়, এলাকার থেকে ছোট ভাইরা তাকে ফোন দেয়, বড় ভাই আপনি তো আমেরিকায় থাকেন, আমরা তো আমাদের এলাকায় একটা হাঁস পার্টি দিয়েছি, ডিজে পার্টি দিয়েছি, ওই হাঁস পার্টিতে আমাদের টাকা খরচ হবে, আপনি আমাদেরকে 20,000 টাকা দেন, আপনি আমাদেরকে 50,000 টাকা দেন, আমরা ব্যান্ড পার্টি করব, হাঁস পার্টি করব, ডিজে পার্টি করব। ডিজে পার্টির জন্য এলাকার ছোট ভাইরা চাইছে, দিয়া দেয়নি, সমস্যা নাই, ঠিক আছে, ওরা আমার ভবিষ্যৎ, এদেরকে ডিজে পার্টির জন্য দিয়ে দেই, সমস্যা নাই, দেয়নি রে ভাই। আল্লাহকে আপনাকে টাকার মালিক এজন্য বানাইছে, আল্লাহ বুঝে আপনার এত টাকার মালিক এজন্য বানাইছে, আপনি ডিজে পার্টিতে আপনার টাকা খরচ করবেন, এজন্য তো আপনার আল্লাহ টাকা দেয় নাই। আবার এলাকাতে চেয়ারম্যানের জন্য দাঁড়াবে এলাকার সবচেয়ে বড় গুন্ডা,
আমাকে এলাকার কথা কই আর কি, আপনাদের এলাকায় তো গুন্ডা মুন্ডা না, তাক বাবু দরকার নেই। এলাকার বড় গুন্ডা, সে চেয়ারম্যানিতে দাঁড়াবে, গুন্ডাগিরি করছে, টাকা পয়সা নাই। এলাকার বড় বড় লোক যারা আছে তাদেরকে ফোন দেয়, তাদের কাছে যায়, আমি নির্বাচনে দাঁড়াবো, আমাকে 1 লক্ষ টাকা দিবি তুই, আমাকে 2 লক্ষ টাকা দিবি তুই, আমাকে 5 লক্ষ টাকা দিবি তুই, আমাকে 1 কোটি টাকা দিবি তুই। মানুষদেরকে এই টাকাগুলো আমি ছিটবো, এই টাকাগুলো মানুষের মাঝে বিলি করব, মানুষকে মিথ্যা আশা দিয়া আমি চেয়ারম্যান হইব, এরপরে চাঁদাবাজি কইরা তোর টাকা সুদ করব। আসেনি? হ্যাঁ, আল্লাহ বুঝি তোর টাকার জন্য দিয়েছে, তুই গুন্ডারে সহযোগিতা করবি, গুন্ডা ইলেকশন করবে, চেয়ারম্যান হইবে, এই জন্য বুঝি তোরে আল্লাহ টাকা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এলাকার মধ্যে যারা একটু ভালো অবস্থানে ভালো পজিশনে আছে, তারা এগুলো ছাড়া আর কিছুই করে না, এগুলোই তাদের পুঁজি। কিন্তু যদি তার কাছে কোনো একটা মাদ্রাসা থেকে যায়, ও ভাই মাদ্রাসার জন্য কিছু দান করেন, এই মাদ্রাসার জন্য যদি আপনি কিছু, ওই তো উড়ি যায়, এটা হইলো কি রে ভাই, মাদ্রাসার নাম লইতে উড়ি যায়, আমি কালেকশন করতেন না রে ভাই, কি রে ভাই, আমি কালেকশন করবো না তো ভাই, কি রে ভাই, মাদ্রাসার নাম লিবার লগে লগে ডরাইছে রে, কালেকশন করবো না আমি। কেউ একজন তার কাছে গেছে, একটা দ্বীনি মাদ্রাসার জন্য একটু খেদমত করতে হবে, সাদকায়ে জারিয়া লাগাতে হবে। তুমি তো কত টাকা এদিক সেদিকে সুদের উপরে লাগাও, তুমি তো সুদের উপরে কত টাকা লাগাও, লাগাইয়া সেখান থেকে জাহান্নামের আগুন পেটের মধ্যে ভর্তি করো। তোমার ওই টাকা থেকে, তোমার ওই অট্টালিকা থেকে, তোমার ওই ধনের পাহাড় থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সদকায়ে জারিয়া হিসাবে দ্বীনি মাদ্রাসায় ব্যয় করো, তখন সাথে সাথে তার ঘাড় অমুক দিকে অন্যদিকে ফিরে যায়। আসেনি? মুসলমান ভাইরা রে আমার, যারা দ্বীনের জন্য চাওয়ার পর তাদের ঘাটকে অন্যদিকে ফিরায়, রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, তুই যে তোর ঘাটটাকে অমুক দিকে ফিরায় ফেলছস, তোর কাছে মাদ্রাসার জন্য সহযোগিতা চাওয়ার পর তুই যে তোর ঘাটটাকে অন্যদিকে ফিরায় ফেলছস, এই জন্য আমি রব্বুল আলামিন তোকে এমন শাস্তি দিব, আমি আল্লাহ তোকে এমন শাস্তির ব্যবস্থা করছি তোর জন্য। তুই যে ঘাটটা ফিরাইছস, তোর ওই ধন সম্পত্তি গুলারে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কি বানাবো? লোহা বানাবো, তামা বানাবো, আগুনের মধ্যে এগুলোরে জ্বালাইয়া এরপর আমি রব্বুল আলামিন এই আগুন দ্বারা তোর ঘাড়ের মধ্যে আমি ছ্যাক লাগাবো। নাউযুবিল্লাহ। কি লাগাবে? কি লাগাবে গো? মনে করছে না হুজুরে বানাই দিছে কে? হ্যাঁ, বানাই কইতাম হইছাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এর 35 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন স্পষ্ট, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ও আমার বান্দা, মাদ্রাসার জন্য যখন তোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল, মসজিদের জন্য যখন তোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল, ইয়েতিমখানার জন্য যখন তোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল, টয়লেট বানানোর জন্য যখন তোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল, তুই কি করছস? ওই লোকটারে পৃষ্ঠ প্রদর্শন করছস, সরাসরি তার মুখে মুখে এতক্ষণ ছিলি। যখন মাদ্রাসার ব্যাপারে তোর কাছে একটু কিছু চাইলো, সাথে সাথে তুই কল্লাটাকে এইভাবে ফিরাই ফেলছস।
ফেরানিও। আল্লাহ কেমনে জানে, দেখেন কি কয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ও বান্দা, কি ভাবছস তুই বুঝি আমার কাছে আসবি না? তোর বুঝি মরণ হবে না? তুই বুঝি আমার কাছে আসবি না? তুই যখন আমার কাছে আসবি, আমি আল্লাহ তোর ওই ধন সম্পদ সবগুলারে একসাথে করব। আমি আল্লাহ এর আগের আয়াতে বলতেছে, আগের আয়াতে কি কয় আল্লাহ এটাও বলে দিলাম। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা কি বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, ও আমার ওই সমস্ত বন্ধুরা যারা তোমাদের স্বর্ণ রূপা, তোমাদের ধন দৌলত সঞ্চয় সম্পত্তিগুলাকে তোমরা খাজানা বানাই, ইয়াকনিজুন কানজুন ইয়াকনিজুন আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, তোমরা তোমাদের সম্পদগুলি যে খাজানা বানাইয়া রাখো, অমুক ব্যাংকে রাখছো, অমুক বাড়িতে রাখছো, কোথায় কোথায় কোন কোন ব্যাংকের মধ্যে খাজানার মধ্যে রাখছো, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু জানে। হ্যাঁ, জানেনি? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমার রাস্তায় খরচ করো নাই। কোথায় খরচ করো নাই? আমার রাস্তায় খরচ করো নাই। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। এই হাফেজ আছেন নিকো, আমার বলতে ইচ্ছা করে যে হাফেজ আপনি সাক্ষী দেন আমি কোরআন থেকে বলছি। এরে ভাই, এত স্পষ্ট কথা কোরআনে বলছে, এরপরও তোর বুঝে আসে না বুঝি। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমার রাস্তায় খরচ করিস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন, আমরা কেউ আলেম কেউ সাধারণ, এক একজন এক এক রকম মুসলমান, সবাই কিন্তু মুসলমান, কিন্তু কারো দাম কারো থেকে বেশি। যে আল্লাহর বেশি ইবাদত করে তার দাম আল্লাহর কাছে বেশি, যে আলেম হইয়া ইবাদত করে তার দাম সব চাইতে বেশি। রব্বুল আলামিন কালামে হাকিমের আরেক জায়গায় রব্বুল আলামিন বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আলেম ওলামাদের সম্মান বাড়াতে গিয়া এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি সম্মান দিয়েছেন যে সম্মানের কোনো সীমানা আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যারা ইলম ওয়ালা, যারা আলেম, আমি আল্লাহ তাদের শান এত এত বাড়াবো, তাদের প্রমোশন এত এত বাড়াবো, কত পরিমাণ বাড়াবো শেষ ঠিকানা নাই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত বলতে চাইছিলাম, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, মাদ্রাসায় খরচ করো নাই। হ্যাঁ, মাদ্রাসার জন্য কোনো তোমার টাকা নাই, কোনো অনুদান নাই, মাদ্রাসার জন্য ষড়যন্ত্র করছো, মাদ্রাসার পিছনে ষড়যন্ত্র করছো, মাদ্রাসাকে মোহাব্বত করো নাই। বলেন তো, আমি যে আলেম হইছি, কোথা থেকে আলেম হইছি? কোথা থেকে? মাদ্রাসা থেকে হইছি নি? হ্যাঁ, আজকে আপনাদের সামনে যে আমি কথা বলছি, কোরআন থেকে কথা বলছি, আমি যদি মাদ্রাসায় না পড়তাম, আমি যদি মাদ্রাসায় না পড়তাম, এখানে বসার তো কোনো চান্সই ছিল না আমার। বলেন তো, আরেকটা কথা আমাকে বলেন, এই যে গ্লাসটা, একটা গ্লাস দাম কত? 50 থেকে 70 টাকা। এই যে টিস্যু, এটার দাম কত? এক প্যাকেট 40 টাকা। হিসাব করলে এটার দাম হয় না, টিস্যু তো ফেলে দেয় মানুষ। কিন্তু বলেন তো, এই টিস্যুটা যে ফ্যাক্টরিতে বানাইছে, ওই ফ্যাক্টরির দাম কত? ওরে কথা কয় না। এই টিস্যুটার ধরতে গেলে দাম হয় নাই। এই গ্লাসটার দাম 70 থেকে 80, 100 টাকা। কিন্তু এই গ্লাস যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির যেই মেশিন দ্বারা এই গ্লাসটা তৈরি হয়েছে, ওই মেশিনটার দাম কত? অনেক দাম।
আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এত সম্মান দিয়েছেন, এত দাম দিয়েছেন। আলেমদের দামের ব্যাপারে রব্বুল আলামিন বলতে গিয়া বলছেন, আলেমদের এত দাম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ কাউরে 1 ডবল প্রমোশন দিয়েছি, কাউরে 2 ডবল প্রমোশন দিয়েছি, কিন্তু আলেমদেরকে এত বেশি পরিমাণ প্রমোশন দিয়েছি যে এই প্রমোশনের কোনো সীমানা না। বলেন তো, একজন আলেমের যদি এত দাম হয়, আলেমের কারখানা মাদ্রাসার কত দাম? আপনারা এখন আমার কথা বুঝেন না? হ্যাঁ, এখনো বুঝেন নাই? একজন আলেমের যদি এত দাম হয়, একটা গ্লাসের দাম যদি 60 থেকে 70 থেকে 80 থেকে 100 টাকা হয়, আর এই গ্লাসটার ফ্যাক্টরির দাম যদি আরো বেশি হয়, একজন আলেমের দাম যদি সর্বোচ্চ হয়, তাহলে আলেম বনার কারখানা মাদ্রাসার কত দাম? আসেনি আপনার এলাকায় মাদ্রাসা? আসেনি? আসেনি? কোথায় মাদ্রাসা? কোথায়? কই মাদ্রাসার নাম দিয়ে না? কোথায় মাদ্রাসা? পিছনে? মুসলমান ভাইরারে আমার, মাদ্রাসার কদর করবেন, আলেম গড়ার কারখানাকে কদর করবেন। সব সময় মনে রাখবেন, বস্তু যেটা দাম যদি এত হয়, বস্তুর কারখানার কত দাম হবে। মনে রাখবেন, আলেম ওলামার দাম যদি আসলেই বেশি হয়, আলেম ওলামার দাম যদি আসলেই বেশি হয়, আলেম ওলামার গড়ার কারখানার দাম কত বেশি হবে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এদিকে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দারা মাদ্রাসার পিছনে খরচ করে না, দ্বীনি কোনো কাজে খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও আমার সমস্ত বান্দা, যারা সম্পদের স্তূপ দিচ্ছ, সম্পদের পাহাড় বানাচ্ছ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবী, ওই সমস্ত ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক আযাবের জন্য অপেক্ষা করতে বলেন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে দেন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন তাদেরকে। কি সংবাদ? সুসংবাদ। এরিও যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, আল্লাহ যে সুসংবাদ করতেছে, ফাবাশশিরহুম, বাশশারা ইউবাশশিরু, হ্যাঁ, কি দেওয়া? সুসংবাদ দেওয়া। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুসংবাদ আল্লাহ বলতেছে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। বুঝছেন না আল্লাহর কথার মারিফাত? বুঝছেন নি? হ্যাঁ, করে যাস না, বালা করে খাওয়াইব। আল্লাহ যেন এমন ভাবে বান্দাকে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বড় ঠাট্টা করে বলতেছেন, ও আমার বান্দা, সম্পদের পাহাড় বানাইছ, মসজিদ মাদ্রাসারে কখনো দান করো নাই, গরিব মানুষকে কখনো দান করো নাই, গরিব মানুষকে দেখলে ওদিকে তাকায়া ছিলা, ওদিকে তাকায়া ছিলা, পিছনে ফিরে গিয়েছিলা। ও আমার বান্দা, মনে রাখো, তুমি কঠিন শাস্তির সুসংবাদ গ্রহণ করো। এরপরে কঠিন শাস্তির একটা উপমা রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তোমাদের ধন সম্পদ সবগুলারে কি করা হবে? একজোট করা হবে। ইউহমা, এরপরে জাহান্নামের আগুন দ্বারা এগুলোরে প্রজ্বলিত করা হবে। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এগুলারে প্রজ্বলিত করা হবে। লোহারে গরম করে যে দেখছেন নি, লোহারে গরম করার পর কেমন হয়? লোহারে গরম করতে করতে একটা পর্যায়ে লাল টকটক হয়ে যায়। এইটি লোহাটা যদি আপনার কপালে লাগায় কেমন লাগবে? বলেন না, লোহা এই লাল টকবগে এই লোহাটাকে যদি আপনার কপালে লাগায়, আপনার ঘাড়ে লাগায়, কেমন লাগবে? রব্বুল আলামিন এই উপমাটাই দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আমি আল্লাহ তোমার কপালে দাগ দিব, তোমার সব সম্পত্তিকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইয়া লাল টকবগে কইরা তোমার কপালে আমি দাগ দিব।
তোমার ঘাড়ে আমি ডাক দিব, তোমার পিঠে আমি ডাক দিব। বান্দা বুঝো কেমন স্বাদ লাগবে। ফাতুগুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর বলতে থাকবে, ডাক দিবে আর কি বলবে? হাযা, ধর বুঝ, এটাই তোর, এইটাই তো তোর মাল। ওই যে ব্যাংকে রাখছিলি যে, ধর এটাই তো, ধর খা। কোরআন যদি বুঝতেন আর কি ভাই, কেমন ভাবে বলে রে, হা মা কুনতুম তাকনিজুন, যেটারে না খাইয়া না পইরা গরিবরে না দিয়া যেটারে অট্টালিকা বানাইছিলি, টাকার পাহাড় বানাইছিলি, আজকে খা, কত আরাম লাগে দেখ। ফাযুকু ফাযুকু, স্বাদ নিয়া নিয়া খা। মা কুনতুম তাকনিজুন, খা আর স্বাদ অনুভব কর, কি পরিমাণ স্বাদ লাগে। দুনিয়ার জমিনে আমার বান্দারা তোর কাছে গেলে তোর কাছে ভালো লাগতো না। আমার বান্দারা মসজিদের জন্য তোর কাছে সামান্য চাঁদা চাইতে গেলে তুই তেলে বেগুনে গরম হয়ে যাইতি। আমার বান্দারা মাদ্রাসার জন্য সামান্য একটু তোর কাছে কালেকশন করতে গেলে তুই বড় তেলে বেগুনে গরম হয়ে যাইতি। কিন্তু এলাকার চাঁদাবাজ সন্ত্রাসটা তোর কাছে যখন ডিজে পার্টির জন্য টাকা চাইতো, নির্দ্বিধায় তাদেরকে দিয়া দিতি। এলাকার চাঁদাবাজ গুন্ডারা তোর কাছে যখন চাঁদা চাইতো, তাদেরকে টু শব্দ করার তোর ক্ষমতা ছিল না। কিন্তু আমার নিরীহ বান্দা, মাদ্রাসা মসজিদওয়ালা হুজুররা, আলেমরা, সম্মানিত ব্যক্তিরা তোর কাছে গিয়েছিল, তুই তাদেরকে ফিরিয়ে দিয়েছিলি, তুই তাদেরকে গালমন্দ করেছিলি। আজকে তোর সম্পদগুলো আমি দিয়েছি তোকে, এই সম্পদের স্বাদ কেমন তুই এবার বুঝ। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে মাল দিয়েছি, ধন সম্পদের মালিক বানাইছি। আমি আল্লাহ এই মাল তোকে এই জন্য দিয়েছি, পরীক্ষা করার জন্য। আবার পরীক্ষার এই শব্দটাকে ফিতনা শব্দ দ্বারা উল্লেখ করেছেন কেন? কেন ফিতনা দ্বারা উল্লেখ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত স্বরূপ বুঝাইতে চাইতেছেন, ও আমার বান্দা, তোমার মাল তোমারে ফিতনায় ফেলে দিবে, তোমার মাল তোমার ফিতনায় ফেলে দিবে। কিয়ামতের ময়দানে যখন তুমি আমার সামনে হাজির হইবা, তোমার নামে মামলা লেখা থাকবে, তোমার আমল নামার মধ্যে লেখা থাকবে। কি লেখা থাকবে? তুমি অমুক জায়গায় ডাকাতি করেছ, তুমি অমুক জায়গায় চুরি করেছ, অমুক জায়গায় চাঁদাবাজি করেছ, এগুলো তোমার আমল নামার মধ্যে লেখা থাকবে। লেখা থাকবে মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ রইস মিয়া, মোহাম্মদ খুসরু মিয়া। ও খুসরু মিয়া, তুমি তো বড় টাকার মালিক ছিলা। ও আব্দুর রহমান, তুমি তো বড় টাকার মালিক ছিলা, তুমি তো বিদেশে ছিলা, তুমি তো কোনোদিন ডাকাতি করো নাই, কিন্তু তোমার আমল নামায় ডাকাতির মামলা আসলো কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব নেওয়া শুরু হবে, তখন টাকাওয়ালাদের, যে সমস্ত ব্যক্তিরা টাকাগুলোরে সৎ কাজে ব্যয় করে নাই, মালগুলোরে সৎ কাজে ব্যয় করে নাই, ওই সমস্ত ব্যক্তিদের আমল নামা যখন খোলা হবে, আমল নামা যখন খোলা হবে, আমল নামায় লেখা থাকবে, অমুক জায়গায় অমুকের বাড়িতে 20 লক্ষ টাকার চাঁদাবাজির মামলা, অমুক এলাকার সুলেমান মিয়ার বাড়িতে বিল্ডিং উঠানোর সময় 30 লক্ষ টাকা চাঁদাবাজির মামলা। ওই লোকটা যখন মামলাগুলো দেখবে, হুতাশ হয়ে যাবে। ওই ব্যক্তিটা যখন কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, প্রত্যেক ব্যক্তির হিসাবের ডায়েরি খোলা হবে, হবে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ও আমার বান্দা, তুই তোর কিতাব, নিজের কিতাব নিজে পড়, তুই তোর আমল নামা পড়। দেখ তোর নামে এখানে অমুক বাড়িতে চাঁদাবাজি 20 লাখ টাকা চাঁদাবাজির মামলা, অমুক বাড়িতে 30 লাখ টাকা চাঁদাবাজির মামলা, অমুকের গড় লুট করছস, এটার মামলা তোর আমল নামায়। বান্দা বলবে, আল্লাহ, আমি তো বিদেশি ছিলাম, আমি তো মাঝি মানুষ ছিলাম, নৌকা চালাইতাম, আমি তো কারো বাড়িতে কি করি নাই, চাঁদাবাজি করি নাই, এগুলো আমার আমল নামায় আসলো কোত্থেকে?
আল্লাহ রাব্বুল আলামিন তখন তারে দেখা দিবেন। এরপরের পৃষ্ঠা খোলা হবে, এরপরের পৃষ্ঠায় দেখা যাবে ওই ব্যক্তিটা এই চাঁদাবাজিগুলা কোথা থেকে আসছে। এই চাঁদাবাজিগুলা ওই যে লোকটা টাকা দিয়েছিল বিদেশে থাইকা, লোকটা যে মাঝি ছিল তার যে কতগুলো টাকা ছিল, ওইদের ওই যে গুন্ডাটারে, ওই যে পান্ডাটারে রাজনীতি করার জন্য, চেয়ারম্যান করার জন্য যে 20 লাখ টাকা দিয়েছে, ওই যে গুন্ডাটা চেয়ারম্যান হইয়া আরেক বাড়িতে গিয়ে চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজি কইরা সেখানে যতগুলো গুনাহ কামাইছে সবগুলো গুনাহ ওই বড় লোকটা, ওই মাঝিটা, ওই আমেরিকান প্রবাসীটার আমল নামে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ও আমার বান্দা, তোমাকে তোমার মাল আজকে ফিতনায় ফেলে দিল। ও আমার বান্দা, শেষ হয়েছে নি? এবার একটু আমার দিকে তাকাও। ও আমার বান্দা, তোমাকে তোমার মাল আজকে ফিতনায় ফেলে দিল। তুমি তো কোনোদিন চাঁদাবাজি করো নাই, কিন্তু তোমার নামে চাঁদাবাজির মামলা কেন আসলো? কারণ তুমি নির্বাচনের সময় একটা লম্পট চাঁদাবাজকে তুমি সহযোগিতা করেছ। ও আমার বান্দা, তুমি যদি ওই লম্পটকে সহযোগিতা না করতা, তোমার ওই 1 কোটি টাকা তুমি যদি কোনো মাদ্রাসায় দিতা, তুমি যদি কোনো মসজিদ বানাইতা, তুমি যদি কোনো নেক কাজে খাটাইতা, আজকে তোমার আমল নামায় ওই যে 15 লক্ষ টাকার চাঁদাবাজি করার মামলা উঠতো না। তোমার আমল নামায় ব্যাংক লুট করার মামলা উঠতো না। তোমার আমল নামায় চুরি ডাকাতির মামলা উঠতো না। কিন্তু তুমি তোমার মালটাকে সঠিক রাস্তায় খরচ করো নাই, সঠিক পথে ব্যয় করো নাই। সঠিক পথে ব্যয় না করার কারণে আজকে তোমার বিরুদ্ধে মামলার পরে মামলা, মামলার পরে মামলা। বলো আজকে, হ্যাঁ, তোমার হিসাবটা তুমি মিলাও। মুসলমান ভাইরা রে আমার, আমার ফাইনাল কথা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, রব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ গুলো আমরা কোন পথে ব্যয় করি? ন্যায়ের পথে ব্যয় করি নাকি অন্যায়ের পথে ব্যয় করি? আলেমের পিছনে ব্যয় করি নাকি জালেমের পিছনে ব্যয় করি? এই ব্যয় করাটা রব্বুল আলামিন আরশ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি তাকিয়ে আছেন, দেখছেন, মনিটরিং করছেন আমরা কোন পথে মাল ব্যয় করছি। আমরা যেই পথে আমাদের মাল ব্যয় করব, আমরা কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব আমাদের সামনে চলে আসবে। এজন্য আল্লাহ মাল দিয়েছেন, মাল কোন পথে ব্যয় করবেন এটা নিজের ব্রেনটাকে, নিজের মাথাটাকে বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, আমি যে তোদেরকে মাল দিয়েছি এই মাল তুই আমার পথে ব্যয় করবি। ন্যায়ের কাজে তুই তোর মাল খরচ করবি, অন্যায়ের কাজে তুই তোর মাল খরচ করবি না। আমার রাস্তায় তুই তোর মাল খরচ করবি। যদি আমার রাস্তায় তুই তোর মাল খরচ করস, আমি আল্লাহ, তুই যদি 10 টাকা খরচ করস, আমি আল্লাহ তোরে 10 কোটি টাকার সওয়াব তোর আমল নামায় দিয়ে দিব। তুই যদি আমার মাদ্রাসায়, আমার নবীর মাদ্রাসার সহযোগিতায় তোর মাল খরচ করস, ওই মাদ্রাসা থেকে যদি একজন আলেম হয়, 100-200 ছাত্রের মধ্যে যদি একজন আলেম হয়, আর ওই একজন আলেম যতগুলো মানুষকে দিন শিখাবে, যতগুলো মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিবে, যতগুলো মানুষ নেক কাজ করবে, কিয়ামত পর্যন্ত যত নেক হবে সবগুলো নেক থেকে আমি আল্লাহ তোর আমল নামায় একটা সওয়াব, একটা ভাগ আমি লিখে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের মাল
ও সন্তান সন্ততিকে আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি না করেন আমার তো কিছু হবে না। হ্যাঁ, মাল আল্লাহ আপনাকে দিছে, আপনার মাল আপনার কি করবেন সেটা আপনি জানেন। আপনি যদি খরচ করে যদি কিয়ামতের ময়দানে ধরা খান, আমার কোনো সমস্যা আছে নাই। এজন্য সাবধান ভাই, এটা কোনো মামুলি কথা নয়, এটা কোনো মামুলি হিসাব নয় যে আল্লাহ আপনাকে মাল দিছে আর যেমনে মন চায় সেমনে খরচ করবেন না। খরচ করতে হিসাব নিকাশ করে, হিসাব নিকাশ মিলাইয়া তারপরে খরচ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।